রমজান মাসে শেষ দশকে তোমরা ইতিকাফ করো, অর্থাৎ 20তম এই দিনে সূর্য ডুবার আগেই তোমরা মসজিদে প্রবেশ করো এবং শাওয়াল মাসের চাঁদ দেখা মসজিদ থেকে বাইর হও। ইতিকাফ এর অর্থ হলো অবস্থান করা, আর শরীয়তের পরিভাষায় বলা হয় ইতিকাফ বলা হয় ইবাদতের নিয়তে নির্দিষ্ট সময় নির্দিষ্ট দিনগুলোতে মসজিদের ভিতরে নিজেকে আবদ্ধ করে রাখা, অবস্থান করা। ইতিকাফ 3 প্রকার। ওয়াজিব ইতিকাফ, সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া ইতিকাফ, নফল ইতিকাফ। নফল ইতিকাফ কি? নফল ইতিকাফ হইল যে আমি অল্প সময়ের জন্য যদি মসজিদে প্রবেশ করি, অথবা আমরা 5 ওয়াক্ত নামাজের সময় যে মসজিদে প্রবেশ করি, তো মসজিদে প্রবেশ করার সময় আমার নিয়ত করা যে আমি ইতিকাফের নিয়ত করলাম। নামাজের সময় যদি কোনো ব্যক্তি ইতিকাফের নিয়ত করে মসজিদে প্রবেশ করে ইতিকাফের নিয়ত করে, নামাজ পড়ার কারণে আল্লাহ তাআলা যে সব দান করবেন, ইতিকাফের নিয়ত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আলাদা আরেকটা সব আমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। এটা হলো নফল ইতিকাফ। আর ওয়াজিব কি? ওয়াজিব ইতিকাফ হলো কোনো ব্যক্তি যদি কোনো বিষয়ের জন্য মান্যত করে যে আল্লাহ তাআলা যদি আমাকে এই বিপদ থেকে মুক্ত করে, তাহলে আমি রমজান মাসে অথবা রমজানের বাহিরে একাধারে আমি ইতিকাফ করব। আমি 3 দিন করব, অথবা 10 দিন, অথবা 1 মাস, এরকম যদি কেউ মান্যত করে, তাহলে ওই ইতিকাফ করা তার জন্য ওয়াজিব। তার জন্য কি? ওয়াজিব। আর সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, সুন্নতে মুআক্কাদা ইতিকাফ হইল রমজান মাসের শেষ দশকে মসজিদে অবস্থান কইরা ইতিকাফ করা। একে কি বলা হয়? সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। যে একটা মসজিদে ইতিকাফ করা এই মহল্লার সমস্ত মানুষের উপরে দায়িত্ব। যদি কোনো ব্যক্তি, এই মহল্লার কোনো ব্যক্তি যদি ইতিকাফ না করে, তাহলে সকলেই গুনাহগার হবে। কি হবে? সকলেই গুনাহগার হবে। আর যদি কোনো ব্যক্তি এই মহল্লার ইতিকাফ করে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই একজনের কারণে পুরা মহল্লার সকলেরকেই গুনাহ থেকে আল্লাহ তাআলা মুক্ত করে দেবেন। কিন্তু যিনি ইতিকাফ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেই সব দান করবেন। ইতিকাফ করবে যারা, সব পাবে কি? তারা। ইতিকাফ করবে না যারা, সব তারা পাবে না, তারা সব পাবে না। এই মহল্লার ভিতরে যারা আছে, একজনে ইতিকাফ বসলো, আর আমি আমার জিম্মাদারি আদায় হয়ে গেল, মনে করলাম যারা আমাদের পক্ষ থেকে একজন তো বসছে, যা গুনাহ থেকে বেঁচে গেলাম, গুনাহ থেকে বেঁচে গেলাম, আমার সওয়াবও হইল না, গুনাহও হইল না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফকে এত গুরুত্ব দিয়েছেন, যখন থেকে রমজান মাস আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাস পাঠাইছেন, রোজা রাখার কথা বলছেন, রমাদান মাস আল্লাহ তাআলা দিয়েছেন, তখন থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধারে সারা বছর তিনি ইতিকাফ করছেন। সুবহানাল্লাহ। এত গুরুত্ব ইতিকাফের, সারা বছর করছেন। 1 বছর তিনি করতে পারেন না। আর ওই না করার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের রমাদান মাসের 20 দিন একাধারে ইতিকাফ করছেন, কাজা আদায় করে দিয়েছেন। তাহলে বোঝা গেল ইতিকাফ অতি গুরুত্বের বিষয়, সকলের করা দরকার। এখন তো আমরা মনে করি এরকম, ইতিকাফ করবে কে? যারা বাড়িতে অচল,
চলতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না, তার দ্বারা কোনো কাজ নাই, সে শুধু বাড়িতে বসে থাকে, তাকে বসায় দাও। আরে আমার সংসার আছে, আমার ব্যবসা আছে, বাণিজ্য আছে, আমার অনেক কিছু আছে, অনেক ব্যস্ততা আমার, আমি পারবো না। আরে দেখো না, মুরব্বীর চোখে দেখো না, ওই যে মুরব্বী বাসায় বসে থাকে, তার কোনো কাজ নাই, তার সন্তানরা আছে, ছেলেমেয়েরা আছে, তাকে বসায় দাও, এই কথা বলে, বলে কি না? এই কথা বলে। কিন্তু ইতিকাফ কারা করবে? যাদের ভিতরে ঈমান আছে। কি আছে? ঈমান ওয়ালা যারা, যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, যারা নবীকে মহব্বত করে, তাদের সকলেই ইতিকাফ করার যোগ্য। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধারে ইতিকাফ করছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কাজ একাধারে করছেন, আমি যদি রাসূলকে মহব্বত করে থাকি, আমি যদি আমার রাসূলকে ভালোবেসে থাকি, তাহলে অবশ্যই আমি ইতিকাফ করব। কেন করব? আমার রাসূল করে গেছেন, বলে গেছেন, তোমরা কি করো? রমজানের শেষ দশকে ইতিকাফ করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা বছর ইতিকাফ করছেন। একবার মসজিদে গিয়ে দেখেন, সমস্ত সাহাবীরা তারা মসজিদের ভিতরে ইতিকাফ করার কারণে খিমা তারা তৈরি করে ফেলেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ ভরপুর দেখে ওই বছর তিনি ইতিকাফ করেন নাই। যদি ওই বছর ইতিকাফ করতেন, তাহলে রমজান মাসের শেষ দশকে আমাদের ইতিকাফ করা ওয়াজিব হয়ে যেত। কি হয়ে যেত? ওয়াজিব হয়ে যেত। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। এখন আমাদের মহব্বত, আমাদের ভালোবাসা আমাদের নবীর প্রতি কতটুক, যদি আমরা এটা প্রমাণ করতে চাই, তাহলে ইতিকাফ করে আমরা দেখাই দিই যে ইতিকাফ করে আমার শত ব্যস্ততার ভিতরেও আমি মসজিদে ইতিকাফ করতেছি। ইতিকাফ করার দ্বারা আমারই তো লাভ, উপকারিতা, আমারই তো ফায়দা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারাবাহিকভাবে ইতিকাফ করছেন। ইতিকাফ কেন করছেন? ইতিকাফ কেন আমরা করব? ইতিকাফ এই জন্য করব যেন আমি শবে কদর পাই। কি পাই? শবে কদর পেয়ে যায়, এই জন্য আমি ইতিকাফ করব। শবে কদরটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শবে কদর রাত্রিতে ইবাদত করলে 1000 মাস ইবাদত করার চাইতে উত্তম। সুবহানাল্লাহ। 1000 মাস, 1000 মাস কত দিন? 83 বছর 6 মাস। সুবহানাল্লাহ। কয় বছর? 83 বছর 6 মাস ইবাদত করলে যেই সব হইতো, ওই সব আমার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। শুধু এক রাত্রে ইবাদত করলে। কয় রাত্র? এক রাত্রে ইবাদত করলে। সেই রাত্রটা কোনটা? শবে কদর রাত্রি। কোন কোন তারিখে? 21 বেজুর রাত্রি তালাশ করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বেজুর শেষ দশকের বেজুর রাত্রগুলিতে তোমরা কি করো? শবে কদর তালাশ করো। শবে কদর তালাশ করো। তাহলে বেজুর রাত্রি কোনগুলি? 21, 23, 25, 27, 29। কিন্তু আমরা কি করি? আমরা করি শুধু 27 তারিখেই তালাশ। 27 তারিখে আমাদের মিষ্টি বিতরণ, 27 তারিখে আমাদের উৎসব, 27 তারিখে আমাদের সাজসজ্জা, আর কোনো তারিখে আমরা খোঁজখবর রাখি না। ঈদের আগের রাত্রে তো খবরই নেই আমাদের। এখন তো মার্কেটগুলোতে রাত্রেতে ভরপুর জমাট ব্যবসা চলছে। আজকে থেকে আরো ভরপুর হবে, আরো চলবে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শবে কদর যে পাইলো, সে একাধারে 83 বছর ইবাদত করলে যে সব হইতো, ওই সব তার আমলনামায় আল্লাহ তাআলা দান করে দিবেন। সুবহানাল্লাহ। আচ্ছা, 83 বছর আল্লাহ তাআলা যে আমাদেরকে সব দিবেন, 83 বছর ইবাদত করলে যে সব, ওই সব দিবেন। আচ্ছা, ওই 83 বছর যদি আমার হায়াতের জিন্দেগিতে চলে আসে, তাহলে কি ওই 83 বছরের ভিতরে আমি শবে কদর পাবো না? ওই 83 বছরের মধ্যে কি শবে কদর নাই? তাহলে আরো 83টা, আরো কয়টা? আরো 83টা শবে কদর আমার আমলনামায় চলে আসবে। দেখেন, আল্লাহ তাআলা দিলে কম দিবে? দিলে কম দিবে? কখনো না। আল্লাহ তাআলা অবশ্যই বাড়ায় দিবেন। তাহলে এক রাত্রে ইবাদত করলে যদি 83 বছর ইবাদতের সব আল্লাহ তাআলা দান করেন, তাহলে এই রাতটা কত গুরুত্বপূর্ণ,
এই রাত্র তালাশ করার জন্যই ইআতিকাফ করা। সুবহানাল্লাহ, এই রাতটা কি তালাশ করার জন্য কি করা? ইআতিকাফ করা। হ্যাঁ, যারা ইআতিকাফ করলো আর যারা করলো না, এদের মধ্যে পার্থক্য কি? ইআতিকাফ যারা করলো এরা যদি মসজিদে অবস্থান করার দ্বারা সমস্ত গুনাহ থেকে সে বিরত থাকলো, সমস্ত